नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे अनुष्ठान बाड़ीर मतो मुगेर डालेर रेसिपि शेयर करब। এই অনুষ্ঠান বাড়ির কিন্তু মুগ ডাল ঠিক তোমরা যেই রকম খাও সেই রকমই লাগবে এই মুগের ডাল খেতে, অসম্ভব ভালো লাগে। একটুখানি আলু সেদ্ধ আর যদি এই রকম হয় মুগের ডাল, তাহলেই কিন্তু এক থালা ভাত এক নিমিষেই শেষ করে ফেলা যাবে। সেই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করো না, স্কিপ করলেই মিস করে যাবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো কড়াই গরম করে নিয়েছি, এখানে দিয়েছি আমি আমার প্রয়োজন মতো মুগের ডাল। এখানে রয়েছে 150 গ্রাম মুগের ডাল, তোমরা চাইলে অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো। দেখো মুগের ডালটাকে কিন্তু একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নেব। আঁচ কিন্তু একটুখানিও বাড়ানো চলবে না, পুরো লো ফ্লেমেই ভাজতে হবে, নইলে পুড়ে যাবে। আর বারে বারে কিন্তু নাড়াতে হবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আরেকটু কিন্তু ভাজা হবে। অনবরত আমি এইভাবে কিন্তু নেড়েই গেছি, যাতে সবকটা মুগ ডাল একই রকমভাবে ভাজা হয়। অসম্ভব ভালো হবে এইভাবে যদি তোমরা একবার মুগ ডালের রেসিপিটা ট্রাই করো। দেখো মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর জল দিয়ে খুব ভালোভাবে 6 থেকে 7 বার মতো ধুয়ে নিয়েছি। এইদিকে দেখো কড়াই পরিষ্কার করে জল বসিয়ে দিয়েছিলাম, জল ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে নেওয়া মুগের ডাল। মুগের ডালটা দিয়ে কিন্তু এখনই লবণ বা হলুদ দেব না, কারণ এর ফেনাটা আগে ফেলবো, তারপর লবণ আর হলুদ আমরা ব্যবহার করব। ডালটা দেখো পুরোটাই দিয়ে নিলাম। কতটা ফেনা উঠেছে, এই রকম কিন্তু ফেনাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে। তোমরা চাইলে অবশ্যই ডালটা প্রেসার কুকারেও করতে পারো, আমি এখানে কড়াইয়ে করেই তোমাদের দেখালাম। এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে যেটুকু ফেনা উঠবে পুরো ফেনাটাকেই আমরা তুলে তুলে পরিষ্কার করে ফেলে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ডাল সেদ্ধর সময় যদি তোমাদের মনে হয় তোমরা একবারেই অনেকটা জল দিয়ে দিও, কারণ অনেকটা জল টেনে নেবে। মাঝে কিন্তু ঠান্ডা জল অ্যাড করো না, তাহলে ডালটা সেদ্ধ হতে দেরি হবে। যদি মনে হয় জল লাগবে, অবশ্যই জল গরম করে এর সাথে অ্যাড করতেই পারো। দেখো ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ডালটাকে ভালোভাবে ঘেঁটে নিতে হবে। চলো এরপর ডালটা নামিয়ে নিই। ডালটা নামিয়ে রেখেছি, এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, কারণ ডালটা আমার মনে হয়েছে অনেকটা গাঢ় হয়ে যাবে। মুগ ডাল কিন্তু রেখে দিলেই গাঢ় হয়ে যায়, এই জন্য জল ফুটিয়ে ওর সাথে মিশিয়ে নিয়েছি। আবারও কড়াই পরিষ্কার করে দিয়ে দিয়েছি সর্ষের তেল, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা দুটো আর দিয়েছি গোটা সাদা জিরে। খুব ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে। এরপর দিয়ে দেব হিং। নিরামিষ রান্নাতে কিন্তু হিং দিলে খুব ভালো লাগে। দেখো দিয়ে দিয়েছি বেটে রাখা আদা 1 টিস্পুন। আদা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আদাটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়ো, কারণ ডালে আমি হলুদ দিয়েছিলাম, এই জন্য এখন আর বেশি হলুদ ব্যবহার করলাম না। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেব অল্প একটু জল, জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো জল দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এরপর এতে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার।
অনুষ্ঠান বাড়ির মতো ডালটা বানাবো বলে এই জন্য কালারটাও কিন্তু একটু ভালো তো করতেই হবে। এই জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেব একটু জল দেওয়ার পরে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, মুগের ডালের মধ্যে কিন্তু মিষ্টি না হলে ভালো লাগে না। চিনি দিয়ে দেখো ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে গুলিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা কিন্তু চাইলে তোমরা প্রথমে ওই শুকনো লঙ্কার গোটা জিরে যখন দিয়েছিলে তখনও দিতে পারো। এরপর দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে পুরো মশলা। এরপর ডালটা এই মশলার মধ্যে ঢেলে দেব। মুগের ডাল কিন্তু একটু পাতলাই করো, কারণ মুগের ডাল বসে যায়। দেখো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব 1/2 টিস্পুনেরও একটু কম গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। যারা আমার নতুন বন্ধু এসেছো আজকে আমার এই ভিডিওটা দেখতে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এরপর দেখো ডালের মধ্যে ডাল নাবিয়ে দিয়ে দিতে হবে 1 টিস্পুন ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলেই রেডি হয়ে গেল মুগের ডাল অনুষ্ঠান বাড়ির মতো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। আমার অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমি এতেই খুব খুশি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রেসিপি নিয়ে আসার।